বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম ডক্টর লুৎফুর রহমান, উনি একটা কথা বলেছিল যে স্বৈরাচারের পতনের পর, জালেমের পতনের পর সামনে যে বাংলাদেশ আসতেছে, যদি আমি নাও থাকি, সামনে যে বাংলাদেশের যে সময়টা আসতেছে, এটা হচ্ছে ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলামকে পরিপূর্ণভাবে মানতে চায়, তাদের সময় সামনে আসতেছে, বলে ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সে সময়ে সেখানে যদি সামিল হতে হয়, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? আপনি আমি প্রস্তুত কিভাবে থাকব? এখনও দেখা যাচ্ছে যাদের অন্তরের ভিতরে মসজিদে যেভাবে কোরআন হাদিস চলবে, বাজারে যেভাবে কোরআন হাদিস চলবে, মসজিদে যেভাবে কোরআন হাদিস চলে, সেটা যারা মসজিদের ভিতরে মানে, কিন্তু বাজারে কোরআন হাদিস চলুক, কোরআন হাদিসের নিয়মে চলুক, পরিবারের ভিতরে কোরআন হাদিসের নিয়মে চলুক, রাষ্ট্রের ভিতরে কোরআন হাদিসের নিয়মে চলুক, এটা যারা চায় না, তারা কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে ষড়যন্ত্রের ভিতরে এখনো লিপ্ত আছে না নাই? আছে। এখন তাদেরকে বলবো, কিন্তু কোরআন বলতেছে সময়ের একদিন এমন আসবে যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাজওয়ায়ে হিন্দের বিষয়ে, গাজওয়ায়ে হিন্দের যে ভবিষ্যৎবাণী করেছিল, সেটার আলামত, সেটার চিহ্ন এখান থেকে ওখান থেকে এ পর্যায়ে সেই পর্যায়ে আলামত শুরু হচ্ছে কি হচ্ছে না? এই যে ইসকন, ভারতের ইসকনের মতো একটা সন্ত্রাসী সংগঠন, অথচ প্রকাশ্যে দিবালুগে, অথচ মুসলমান 90% মুসলমানের দেশে একটা মানুষকে কিভাবে কুপিয়ে জবাই করে দেয়, অথচ কিছু মানুষ, কিছু মুনাফেক এখনো ইসকনের রূপ ধারণ করে রাস্তায় গিয়ে তাদের পক্ষে মিছিল করে, ঠিক কিনা? তাইলে এগুলা আপনাকে আমাকে সজাগ থাকতে হবে যে আপনি কোন পক্ষে যাবেন। পরিস্থিতি তো একদিনে হবে না যে ইসকন এরপরে কাফের মুশরিকদের যত ধরনের ষড়যন্ত্র আসে, তারা যে এখানে ক্ষমতা দখল করবে, তারা যে এখানে রাজত্ব করবে, তারা যে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করবে, সেটার পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হবে না, বিভিন্ন রাস্তা দিয়ে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বলেছে যে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত গ্রন্থ এবং কিতাবুল ফিতান হাদিসের গ্রন্থ, নুয়াইম ইবনে হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ আলাইহির যে কিতাবুল ফিতান, এখানে ওই হাদিসটি এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ওয়া যাকারাল হিন্দ ইয়াগজুল হিন্দ মিনকুম জাইশুন ইয়াফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লিলিনা বিসসালাসালা বিগফারাল্লাহু যুনুবাহুম ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন ফায়াজুদুনা ইবনে মারইয়াম বিশাম। আল্লাহর নবী বলতেছে যে তোমাদের উপরে গাজওয়ায়ে হিন্দ যখন হবে, তার আগে জালেম বাদশার রাজত্ব চলবে, শাসন চলবে, জালেম বাদশার শাসন চলবে, দখল করবে তোমাদের উপরে। সেটা শুরু হচ্ছে, সেটা শুরুর একটা পর্যায়ে শুরু হচ্ছে। ইয়াফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বিজয় দান করবে। কিন্তু কিভাবে? এখানে 3 শ্রেণীর মানুষ হবে। 3 শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হবে আদরাক্তাহান ফিকফিহা নাফসি ওয়া মারি, এক শ্রেণীর মানুষ নিজেদের জান এবং মাল দিয়ে জিহাদ করতে থাকবে মুশরিকদের বিরুদ্ধে। আরেক শ্রেণীর মানুষ ওয়ারাজাতু ফাআনা, আরেক শ্রেণীর মানুষ পালিয়ে যাবে, দূর হয়ে যাবে, অথবা মৃত্যুর বয়ে, সম্পদের বয়ে, দুনিয়ার বয়ে কাফেরদের সাথে মিশে যাবে। সেটা খারাপ মিশতেছে, দেখেন এখনো সে আলামত চিহ্ন দেখা যাচ্ছে। আরেক শ্রেণীর মানুষ হবে অশুহাদা, আরেক শ্রেণীর মানুষ হবে শহীদ হয়ে যাবে। তাহলে কয় শ্রেণীর মানুষ?
কথা বলেন না, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হবে যারা নিজের জানের ভয়ে, যারা মুনাফিকের কারণে মুশরিকদের সাথে বিভিন্ন পদ্ধতিতে আতাত করবে, মুসলমানদের ভিতর থেকে যারা মুসলমান দাবি করে। আরেক শ্রেণীর মানুষ শহীদ হবে, শাহাদাত বরণ করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে নিজের জান এবং মাল দিয়ে জিহাদ করতে থাকবে, আল্লাহ তাদেরকে বিজয়, ইয়াফতাহুল্লাহ, আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। বলে ইনশাআল্লাহ। তাহলে এই 3 শ্রেণীর মানুষের ভিতর থেকে আপনি কোন শ্রেণীতে থাকবেন, আমি কোন শ্রেণীতে থাকব, আমাকে সেটা এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ পরিস্থিতি কখন কি রকম হয় এটা কি কেউ জানে? কথা বলেন না, কেউ কি জানে? যারা বাংলাদেশের উপরে, আমাদের উপরে সব দিক দিয়ে যারা জুলুমের স্টিম রোলার যারা চালিয়েছে, সব জায়গায় যারা সেফে বসেছিল, তাদেরকে এই ক্ষমতা থেকে, তাদেরকে গদি থেকে নামাইতে পারবে, এটা কি আমরা চিন্তা করছিলাম? কেউ কি চিন্তা করছিল? কিন্তু সিদ্ধান্ত কার? আওয়াজ দিয়ে বলেন না, কার? আল্লাহর সিদ্ধান্ত। কিভাবে হবে, কেমনে হবে, সেটার পরিকল্পনা কে করে রেখেছে? আল্লাহ। কিন্তু আমাকে আপনাকে সবসময় লালন করতে হবে, চিন্তা করতে হবে যে আমি কোন পক্ষের সাথে সবসময় সামিল থাকবো, নিজেকে সবসময় কোন পক্ষে রাখবো, এটা আপনাকে আমাকে সিদ্ধান্ত দিয়ে রাখতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাজওয়ায়ে হিন্দের বিষয়ে একটা কিতাব আছে, যে গাজওয়ায়ে হিন্দ, এটা আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এটা অনলাইনে পাওয়া যায়। আপনি ফেসবুকে সার্চ দিলেও পাবেন, অনলাইনে এখন পাওয়া যায় বইটা, যে গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে, সহিহ দুর্বল যেভাবে বর্ণনা করেছেন সব হাদিস, এটার বঙ্গ অনুবাদ, তরজমা সহ এটা অনলাইনে এখন পাওয়া যায়। আপনারা অনলাইন থেকে কিনে নেবেন। হয়তো যদি মার্কেটে, বাজারে, লাইব্রেরিতে যদি না পান, এটা অর্ডার করলে কিন্তু আপনার বাসায় পৌঁছে দেবে। গাজওয়ায়ে হিন্দ স্পষ্ট আকারে এবং খুব সুন্দরভাবে এখানে হাদিসগুলো আনা হয়েছে। কিভাবে হবে, কেমনে হবে, কখন হবে, কোন সময় আসবে, ওই সময়ের পরিস্থিতিটা কি হবে, মানুষ কত ধরনের বিভাজন হবে মানুষের ভিতরে, মানুষ কত ধরনের মতাদর্শ সৃষ্টি হবে মানুষের ভিতরে। এই গাজওয়ায়ে হিন্দ নামে যে বইটি আছে, এটা আমরা প্রত্যেকে সংগ্রহ করার চেষ্টা করব। এবং ওই হাদিস গ্রন্থের যে হাদিসগুলো আছে, ওই হাদিসের আরবি পড়তে না পারলেও জবর দেওয়া আছে, কিন্তু খুব ভালোভাবে, ভালো পাতা দিয়ে সাজানো, ভালোভাবে লেখা হয়েছে, সুন্দরভাবে বঙ্গানুবাদ করা হয়েছে। এটা আমাদের জানা দরকার। নিজের ইমানের জন্য, নিজের ইমানকে ঠিক রাখার জন্য, নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাতারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছে, গাজওয়ায়ে হিন্দে যারা শাহাদাত বরণ করবে এবং যারা ওই গাজওয়ায়ে হিন্দে যারা বিজয় লাভ করবে, যাদেরকে আল্লাহ বিজয় দান করবে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ বদরি সাহাবীদের মর্যাদা দান করবে। বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যে মুসনাদে আহমদের ভিতরে 22,749 হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يكون في هذه الأمة بعث إلى السند والهند فإن كان أدركته فاستشهدت فذلك وإن كان فذكر كلمة رجعت وأنا أبو هريرة المحرر قد أعتنك من النار غزوة بدر। আল্লাহ রাসূল ইসলাম বলেছে যে এমন একটা সময় আসবে যে সময়ে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের ভিতরে অনেক মানুষ শাহাদাত বরণ করবে। আনা আদারাকতুহু ফাস্তাশহাদতু ফাযালিকা, অনেক মানুষ শাহাদাত বরণ করবে এবং এমন একটা দল যাদেরকে আল্লাহ বিজয় দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুইটি দলকে যারা শাহাদাত বরণ করবে এবং যারা বিজয় লাভ করবে, দুইটি দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরি সাহাবীদের মর্যাদা দান করবে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে
যে পরিস্থিতি কোন সময় কি হয় কোনো হিসাব নাই। কারণ আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, যে হিন্দু রাষ্ট্র, বর্তমানে যে সরকার আছে তাদের ইন্ডিয়াতে, এটা হচ্ছে সবচাইতে মুসলিম বিদ্বেষী। মুসলমানদেরকে যত জুলুম নির্যাতন, যতভাবে হত্যা করা হয়েছে, যত রায়ট হয়েছে ইন্ডিয়াতে, সব এই বিজেপি করেছে। এবং তারাই যত ধরনের উস্কানি, বিশেষ করে এই উপমহাদেশে পাকিস্তান, এরপরে আপনার মালদ্বীপ, বাংলাদেশ সহ এই উপমহাদেশে যত ধরনের হত্যাকাণ্ড এবং যত ধরনের তারা এখানে যে গোলযোগ সৃষ্টি করে, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালায় এবং যত ধরনের গোপনীয়ভাবে যারা যে হামলা করে, পাকিস্তানের মতো একটা রাষ্ট্রকে তারা ধ্বংস করে দিয়েছে। তারা বিভিন্ন ধরনের যে এই যে বোমা বিস্ফোরিত করে বিভিন্নভাবে গোপনীয়ভাবে, এটা হচ্ছে সবগুলো হচ্ছে রয়ের সাথ। তাহলে বাংলাদেশের উপরেও আমাদের উপরে এরকম আসতে পারে। তারা কিন্তু এখন গোপনীয়ভাবে আস্তে আস্তে ষড়যন্ত্রগুলো শুরু করেছে। না হলে তাদের এত সাহস হয় কিভাবে যে প্রকাশ্যে দিবালুকে আমার মুসলমান ভাইকে রাস্তায় ফেলে তারা জবাই করে? এত সাহস তারা পায় কিভাবে? তাহলে আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। এই জন্য বলতেছি, সামনে যে সবাই আসতেছে, মুসলমান ঘরে বসে থাকার সুযোগ নাই। নিজেকে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইসলামের, তার বান্দাদেরকে যারা ইসলামের পথে থাকবে তাদেরকে অবশ্যই বিজয় দান করবে। এটা কার ওয়াদা? وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي। আল্লাহ রসুল ইসলাম নাসাইর 3173 এবং মুসনাদ আহমদের দ্বিতীয় খণ্ডের 228 নম্বর হাদিসে আরেকটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রসুল বলেছে ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ রসুল ইসলাম গাজওয়ায়ে হিন্দের বিষয়ে ওয়াদা করেছেন। তাহলে রাসূলুল্লাহ ইসলামের ওয়াদা কি বিফলে যাবে? কথা বলেন না। আল্লাহ রসুল যেটা ওয়াদা করে, যেটা বলেছে, নিশ্চিতভাবে যেটা বলেছে সেটা অবশ্যই হবে। এবং এই গজওয়ায়ে হিন্দের ব্যাপারে আল্লাহ রসুল বলেছে আনফিক ফিহা নাফসি ওয়া মালি। তোমরা ওই গজওয়ায়ে হিন্দ যখন আসবে তখন তোমরা নিজেদের মাল এবং জান দিয়ে ওখানে ঝাঁপিয়ে পড়ো, খরচ করো। আনফিক, তোমরা খরচ করো। প্রস্তুত থাকতে হবে আমাদের, কারণ পরিস্থিতি কোন সময় কিভাবে কীরকম হয় সেটা কেউ জানে না। জানে কে? এজন্য আমি আবারও অনুরোধ করে বলতেছি যে গাজওয়ায়ে হিন্দের বিষয়ে যে একটি বই আছে, আমরা এই বইটা পড়ব, প্রত্যেকে বাসায় এটা রাখবো। এটা আমাদের নিজেদের ইমানের জন্য। আমি যেন ওই কিতাবের হাদিসগুলো বাংলা অনুবাদ পড়ে আমি যেন নিজেকে, যে যারা শহীদ হবে, যারা আল্লাহ যাদেরকে বিজয় দান করবে, আমি যেন তাদের কাতারে থাকতে পারি। সবাই বলে আমিন। আমরা না পারলেও যেন আমাদের ছেলে মেয়ে, নাতি নাতনি যারা আছে, আমরা যেন তাদেরকে সতর্ক করতে পারি। কারণ সে সময় কিন্তু সামনে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু যে ওয়ার্নিং দিচ্ছে, করাঘাত করতেছে আমাদের প্রত্যেকের সামনে। কারণ সেই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। কারণ ষড়যন্ত্রকারীরা এরা কিন্তু থেমে নেই। এরা বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। এদের কাছে ঈমান কোনো বিষয় না, এদের কাছে নিজেদের ঈমান কোনো বিষয় না। এদের যে মোহ যেটা আসে, আসক্ত যেটা আসে, সেটাকে বাস্তবায়ন করার জন্য এরা বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্নভাবে তারা সামনে আসার চেষ্টা করে। এই জন্য বলবো যে আমাদের প্রত্যেককে নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই বিজয় দান করবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এখন সেখানে যদি যে যারা শাহাদাত বরণ করবে এবং যারা বিজয় লাভ করবে, আমি যদি তাদের কাতারে যদি শামিল না হই, এবং আমি যদি আমার অন্তরের ভিতরে, কলবের ভিতরে যাদেরকে আল্লাহ গাজী হিসেবে যাদেরকে বিজয় দান করবে, অথবা যারা শহীদ হবে, তাদের মর্যাদা হচ্ছে বদরি সাহাবীদের মতো। বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদের মর্যাদা, যারা বিজয় লাভ করেছে তাদের সমপর্যায়ে মর্যাদা। এখন সেই চিন্তা চেতনা যদি আমার অন্তরের মধ্যে যদি লালন না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ওই সমস্ত মুজাহিদদের কাতারে আমাকে শামিল করবে না।
ঠিক কিনা? এজন্য আমাকে এখন থেকে অন্তরের মধ্যে লালন করতে হবে নিজের জান মাল, এবং নিজে যদি না পারি, ওই সময় যদি আমার সামনে না আসে, অন্তত আমার ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে এই ভবিষ্যৎবাণী সে বিষয়ে সজাগ আমাদেরকে করতে হবে।